সেই সময় সরকার বা গোয়েন্দা সংস্থা তারা ভাবছে এই আন্দোলন, যেহেতু আমি এই পুরো সার্কেলের লিডার, আমি ছাত্র শক্তির সেক্রেটারি এবং আন্দোলনে আমি ফেস, তো আমাকে ধরলে মনে হয় সবকিছু পাওয়া যাবে আসলে। তা আমাকে তারা তুলে নিয়ে যায় এবং তারা প্রচন্ড পরিমাণ আসলে হতাশ হয়, কারণ আমার কাছে আসলেই কোনো ইনফরমেশন নাই। এবং তারা অনেক মারধর করে আমার মোবাইল সব কিছু তারা অ্যানালাইসিস করেও দেখতেছে আমি আসলে অনেক ইনফরমেশন জানি। আমার সাথে বিএনপির কোনো নেতার ওই আন্দোলনের সময় কখনোই কথা হয় নাই, বা ছাত্র দলের শিবিরেরও ওই অর্থে কথা হয় না, কারণ কমিউনিকেশন গুলো যোগাযোগ করতে ওরা। আসিফ পরে আসিফকে একটা পরে তুলে নিয়ে যায়, কিন্তু টার্গেট করছিল আমাকে, যেটা আমাকে দেখা যাচ্ছিল, কিন্তু ঘটনা তো ওরা ঘটাইতেছিল আর কি। তো এই বিষয়গুলো এরকম ঘটনাগুলো ঘটছে। তো আমি সর্বশেষ এটাই বলবো যে আমাদের গল্পগুলা কেউ যাতে ভেবে না নেয় যে এটা জুলাই গণঅভ্যুত্থানের গল্প হয়, শুধু আমাদের গল্পগুলাই। এখানে প্রত্যেকটা মানুষের গল্পই আসলে জুলাই গণঅভ্যুত্থানের